দেখুন, প্রথমত আমি চিঠিটা দেখিনি, অত স্বাভাবিকভাবে সেখানে কি লেখা আছে সেটা আমার জানা নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলা ভাষা। একদিকে যেমন বাংলার ভাষা অর্থাৎ পশ্চিমবঙ্গের ভাষা, সেরকম বাংলাদেশেরও ভাষা, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং গুগলে গিয়ে আপনারা নিজেরাও দেখতে পারেন, গুগলকে মুখ্যমন্ত্রী তার চিঠি পাঠাতে হয়, সেখানে বাংলাদেশি লেখা থাকে বাংলা ভাষার সাথেও। তো স্বাভাবিকভাবে সেই ভাষা যখন সন্দেহ হচ্ছে যে এরা বাংলাদেশি, তো সেই জন্য যে বঙ্গভবনে যে ভাষা যাদেরকে লিখে পাঠাবে, তো বাংলাদেশি ভাষা উল্লেখ করেই লিখে পাঠাবে। বাংলা বাংলাদেশেরও ভাষা, বাংলারও ভাষা, তো অস্বীকার করার জায়গা নেই তো। এবং ওপারের মানুষরা যে ভাষায় কথা বলে, এপারের মানুষরা কথা বলে। হ্যাঁ, আমাদের শব্দের মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা বাংলা দু রকমের হয়। বাংলাদেশি ভাষা বলা যায় যে বাংলাদেশের যে বাংলা এবং বাংলার বাংলা, দু রকমের বাংলা আমরা বলতে পারি। কিন্তু আমাদের সাহিত্যিকরা, বুদ্ধিজীবীরা তো সেটা বলেন না, তারা বলেন একটাই নাকি বাংলা ভাষা। হ্যাঁ, কিন্তু তৃণমূল বলছে বিজেপির বাঙালি হিংসার জন্য এটা করেছে, শুধু ভুল নয়, বাংলা ও বাংলাভাষীদের পরিকল্পিত অপমান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে দিল্লি পুলিশ। তৃণমূল এটা ভোটের কাজে ব্যবহার করছে। আমরা তো বারবার বলছি না, এত বাংলা ভাষার প্রতি প্রীতি। এই যে যাকে চিঠি লিখিয়ে চিঠি উইথড্র করানো হলো, কীর্তি আজাদ ঝা, তাকে একটু বাংলা ভাষায় ভাষণ দিতে বলুন না। লোকসভার ফ্লোরে বাংলা ভাষায় একটু ভাষণ দিক। এত বাংলা বাংলা বাঙালি প্রিয়তা। মমতা বন্দ্যোপাধ্যায় শুদ্ধ বাংলা বলে দেখান না। মমতা বন্দ্যোপাধ্যায় তো শুদ্ধ বাংলাটাই বলতে পারেন না, তারা আবার বাংলা ভাষার প্রীতি। ধন্যবাদ সুকান্ত বাবু। এবার বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা তকমা দেওয়ার অভিযোগ তৃণমূলের। দিল্লি পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ তুলে সোচ্চার হয়েছে তৃণমূল। দিল্লি পুলিশকে ক্ষমা চাইতে হবে এমনটাই দাবি করছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব তৃণমূল। সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শতরূপ, কি বলবেন? দেখুন, এখানে তৃণমূল সোচ্চার হয়েছে, প্রশ্নটা এখানে তৃণমূলের নয়, কিন্তু সত্যি আমরা দিল্লি পুলিশের কাছ থেকে জানতে চাই বাংলাদেশি ভাষাটা কি জিনিস, কোন ভাষাটাকে বলে বাংলাদেশি ভাষা। মানে আপনার সাথে আমি এখন যে মুহূর্তে যে ভাষায় কথা বলছি, এইটা কি বাংলাদেশি ভাষা? এবিপি আনন্দ চ্যানেলটা যে ভাষায় চলে, সেটা কি বাংলাদেশি ভাষা দিল্লি পুলিশের মতে? মানে বাংলাদেশি ভাষা শব্দটার মানেটা কি? তার মানে আমরা বাংলায় কথা বললে বাংলাদেশি হিসেবে চিহ্নিত হবো। আমি যদি ধরে নিই যে লোদি কলোনি থেকে যাদেরকে ডিটেন করা হয়েছে, ধরে নিচ্ছি আমি তর্কের খাতিরে, তারা যদি সবাই সত্যি বাংলাদেশি হয়ে থাকে, যদি তাদের ডকুমেন্ট যদি সত্যি জাল হয়ে থাকে, আমি সব বুঝলাম, তাহলেও বাংলা ভাষাটাকে বাংলাদেশি ভাষা বলার ব্যাখ্যাটা কি, এটা মোদী সরকারকে, স্বরাষ্ট্র দপ্তরকে, তাদের আওতায় থাকা দিল্লি পুলিশকে অবশ্যই এটার ব্যাখ্যা দিতে হবে। কখনো দিল্লিতে আমরা দেখেছি নর্থ ইস্টের মানুষজন, ছাত্র বিশেষ করে যারা থাকে, তাদের চেহারার জন্য তাদেরকে চীনে বলে আক্রমণ করা হয়েছে এই দিল্লি পুলিশের নাকের ডগায়। কখনো বাংলা ভাষায় কথা বললে সেটাকে বাংলাদেশি ভাষা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এটা কি ভেবেছে? এটা কি ভারতের মধ্যে তার মানে শুধুমাত্র হিন্দি থাকবে আর বাকি সমস্ত ভাষা, বাংলায় কথা বললে বাংলাদেশি ভাষা, কেউ কালকে তামিলে কথা বললে সে বলবে তামিলে বলছে মানে এটা শ্রীলঙ্কার ভাষা, এই চলতে থাকবে। সুতরাং এর ব্যাখ্যা আমার মনে হয় নিজের ভাষাকে ভালোবাসে এবং এতটুকু মেরুদণ্ড বাকি আছে যে বিজেপি সমর্থকদেরও পশ্চিমবাংলায় বা বিজেপি নেতাদেরও, তাদেরও উচিত নিজের মায়ের মুখের দিকে তাকিয়ে, নিজের মায়ের ভাষার মুখের দিকে তাকিয়ে কেন্দ্রের সরকারের কাছে প্রশ্নটা করার।